সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানেন Realme 10 এই ফোনটি গ্লোবাল মার্কেটে অলরেডি লঞ্চ হয়েছে। তবে আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করছিলেন যে Realme 10 এই ফোনটি আমরা দেশের বাজারে কবে পাবো। এই ফোনটি গ্লোবাল মার্কেটে কয়েকটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, যার বেস ভেরিয়েন্ট থাকছে 4GB এবং আপার ভেরিয়েন্ট থাকছে 8GB। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G99 এবং এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। পাশাপাশি ফোনটির অস্থির ডিজাইন। সব কিছু মিলেই ফোনটি কেমন হবে, আর ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে এবং কেমন প্রাইস পয়েন্টে দেখতে পাবো, এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, তবে ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা। ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্লসি ফিনিশিং, যার কারণে দেখলে মনে হয় ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে। আর ফ্রেম থাকছে একেবারে ফ্ল্যাট, এর কারণে ফোনটিকে দেখতে সুন্দর লাগছে। এই ফোনটা যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট, এর কারণে এক হাতে এই ফোনটি আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। আর পাওয়ার বাটনটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে ব্যবহার হবে। এবং উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। আর বাম সাইডে থাকছে সিম কার্ড স্লট, যেখানে আপনারা দুইটি ন্যানো সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। এবং একেবারে নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। ওভারঅল এই ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন আপনারা পেয়ে যাচ্ছেন। এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বাম সাইডে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ডিসপ্লের চেন বা বেজেলও কিন্তু যথেষ্ট ন্যারো রাখা হয়েছে, তবে লোয়ার চেনটা একটু বেশি মনে হয়েছে। ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, সিলভার, ব্লু এবং ব্ল্যাক। ওভারঅল সবকিছু মিলেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে ওই ফোনটির ডিজাইন যথেষ্ট ভালো লেগেছে। ফোনটির ডিজাইনটা কিন্তু অনেকটা Realme C33 ওই ফোনটির মতো, আপনারা অলরেডি অনেকেই বুঝতে পেরেছেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যা রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 411 ppi ডেন্সিটি। সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না। আর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশের, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু মোটামুটি ভালোই হবে। আর আউটডোরে যখন এই ফোনটি আপনারা ব্যবহার করবেন, তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতিও সেরকমভাবে ফিল করবেন না, ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। ওভারঅল Realme এই ফোনটিতে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। তারা এখানে সুপার অ্যামোলেডের ফুল এইচডি প্লাসের ডিসপ্লে দিয়েছে, পাশাপাশি 90 হার্টজের রিফ্রেশের দিয়েছে। এই বিষয়টি ভালো লেগেছে। তবে একটি কথা না বললে না, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 12, যার ব্যাক এন্ডে থাকছে Realme UI 3.0। আর Realmeর UI এর কিন্তু অপটিমাইজেশন খুবই ভালো, এর কারণে Realmeর ফোনগুলো ডে টু ডে ইউজ করার জন্য খুবই ভালো হয়। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G99, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটা মূলত 6nm আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর। এই চিপসেটকে আপনারা MediaTek Helio G95 থেকে কিছুটা আপগ্রেড বলতে পারেন। সাথে এখানে জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। এর কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে আপনারা ইজিলি খেলতে পারবেন। মিডিয়াম সেটিংসে গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। তবে হ্যাঁ, হাই সেটিংসে যদি গেমস খেলতে চান, সেক্ষেত্রে ল্যাগ বা ফ্রেম ড্রপ কিছুটা ফিল করবেন, তবে একেবারে বেশি না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ এই ফোনটিতে আপনারা খুব ভালোভাবে করতে পারবেন। রিসেন্ট কিছুদিন আগে Vivo V25e ওই ফোনটিতে MediaTek Helio G99 চিপসেট ব্যবহার করা হয়েছে। আর এছাড়াও TechTube 4 Pro ওই ফোনটিতেও কিন্তু সেম চিপসেট ব্যবহার হয়েছে। এই চিপসেটের রেজাল্ট খুবই ভালো। আর 6nm আর্কিটেকচারে তৈরি হওয়ার কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাওয়া যায়। আর এই চিপসেটের আরেকটি ভালো ব্যাপার হচ্ছে, চিপসেট যুক্ত ফোনে আপনার লং টাইম কাজ করলেও ফোনটি খুব বেশি গরম হয় না। প্রথমে বলেছি, এই ফোনটি 5টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB RAM, 64GB ROM এবং 4GB RAM 128GB ROM। তারপরে থাকছে 6GB RAM 128GB ROM এবং আরও থাকছে 8GB RAM 128GB ROM। আর সবশেষে থাকছে 8GB RAM 256GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে আমি আবারও বলছি, এই ফোনটিতে আপনারা মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা,
যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর। তবে আমার মনে হয় এখানে 2 মেগাপিক্সেলের সেন্সর না দিয়ে মিনিমাম 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর দিলে আর একটু বেটার হতো। যাই হোক, ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps শুট করতে পারছেন। তবে মিডিয়াটেক হিলিও G99 এই চিপসেটটা কিন্তু 4K সাপোর্ট করে, সেক্ষেত্রে ক্যামেরাতে 4K অপশনটা দিয়ে দেওয়া প্রয়োজন ছিল। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যদিও এটি 100% শিওর না। আর সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এইচডিআর এবং প্যানোরামা। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080p-তেই শুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটি ভালো হবে। এবার আসলে আমাদের দেখার পালা, বাংলাদেশ সহ ইন্ডিয়ার ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। এবার যদি ব্যাটারি সেকশন নিয়ে আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর আগেই বলেছি ফোনটিতে যেহেতু 6 ন্যানোমিটার আর্কিটেকচার যুক্ত একটি চিপসেট থাকছে, সেহেতু এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। নর্মালি এই ফোনটি আপনারা 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন, তারপরে ওই ফোনটি আপনারা একদিন ভালোভাবে চালাতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের দিকে এই ফোনটি খুব ভালো হবে। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আমরা কবে পাবো। দর্শক বন্ধুরা, এই মাসের 8 তারিখে Realme 10 সিরিজ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। আর ধারণা করা হচ্ছে তার 10 থেকে 15 দিনের মধ্যে এই ফোনটি আমরা আনঅফিসিয়ালি দেশের বাজারে দেখতে পাবো। তবে এই ফোনটি দেশের বাজারে অফিসিয়ালিও কিন্তু চলে আসবে, সেক্ষেত্রে কিছুটা সময় লাগবে। হয়তোবা জানুয়ারির শুরুর দিকেই ফোনটি আমরা দেশের বাজারে অফিসিয়ালি দেখতে পাবো। দেশের বাজারে এই ফোনটির 8GB র্যাম ভেরিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইস হতে পারে 22 থেকে 23,000 টাকা। তবে অফিসিয়াল প্রাইস একটু বেশি হবে, ধরে রাখুন 27 থেকে 28,000 টাকা। এখন কথা হচ্ছে এরকম প্রাইস পয়েন্ট এই ফোনটি আসলে কি অফার করছে। যেমন এই ফোনে থাকছে ভালো চিপসেট এবং ভালো ডিসপ্লে সেটআপ, পাশাপাশি ভালো ডিজাইন। তবে এই ফোনটিতে ক্যামেরা সেকশনে আর একটু বেটার কাজ করার প্রয়োজন ছিল, এখানে আলট্রা ওয়াইড সেন্সর থাকাও প্রয়োজন ছিল। সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এরকম বাজেট সেগমেন্টে রিয়েলমির একটি পারফরমেন্স বেস ফোন নিতে চান, সেক্ষেত্রে এই ফোনটির জন্য আপনারা ওয়েট করতে পারেন। ফোনটি ওভারঅল খুবই ভালো হবে। এবার আসলে আমাদের দেখার পালা, বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ হয়। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।